বেআইনি নির্মাণে ফের অ্যাকশন। বেআইনি বাড়ি ভাঙছে কলকাতা পুরসভা। দুটি 7তলা বাড়ির বেআইনি নির্মাণ, নোটিশের পর আজ ভাঙার কাজ শুরু। আমরা দেখেছি যে অবৈধ নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপির সরকার। বিশেষ করে তিলজলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, তারপরে একেবারে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হচ্ছে। আর এবার আরো একবার বেআইনি নির্মাণে ফের অ্যাকশন। বেআইনি বাড়ি ভাঙছে কলকাতা পুরসভা। দুটি 7তলা বাড়ির বেআইনি নির্মাণ। দেখুন, অবৈধ নির্মাণ ভাঙার কাজ, নোটিশের পর আজ ভাঙার কাজ শুরু। দুটি 7তলা বাড়ির বেআইনি নির্মাণ, নোটিশ দেওয়ার পর আজ ভাঙার কাজ শুরু। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, নোটিশ দেওয়া হয়েছিল, আজ ভাঙার কাজ শুরু। কিভাবে কাজ হচ্ছে ছবিটা যদি দেখাবে একবার। দেখো, 47 নম্বর গোলাম জিলানি খান রোড, তিলজলা, 7,39,000, ঠিক সেখানেই এই দেখা যাচ্ছে যে দুটি বিল্ডিং, একেবারে বেআইনি বিল্ডিং। এই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর মল্লিক সেই ছবি দেখাচ্ছে। দুটি বেআইনি বিল্ডিংই কিন্তু ভাঙার কাজ চলছে ইতিমধ্যে। ঠিক 9টা নাগাদ, সকাল 9টা নাগাদ তিলজলা থানাতে আসে কেএমসির আধিকারিকরা, এবং সেখানে আসার পর তারা একটা বিশাল পুলিশ বাহিনী এবং একই সঙ্গে কেন্দ্রীয় ফোর্স, দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে ফোর্স তাও কিন্তু আনা হয়েছে, এবং একই সঙ্গে যে সাঁজোয়া গাড়ি এবং আর্টমুভার মেশিন কিন্তু আনা হয়েছে। এর আগে 16 তারিখ এই বিল্ডিং পরীক্ষা করে দেখা গিয়েছে কেএমসির তরফ থেকে, এবং 16 তারিখে একটি নোটিশও জারি করা হয়েছে এই বিল্ডিংয়ে, এবং সেখানে বলে দেওয়া হয়েছে এই যে দুটি বিল্ডিং এবং দুটি ব্লকই কিন্তু বেআইনিভাবে তৈরি, 7তলা করা হয়েছে, এবং একই সঙ্গে বলে দেওয়া হয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পরে এর পুরো দায়বদ্ধতা থাকবে একেবারে মালিকের ওপর। তার কারণ মালিক কিন্তু দেখাতে পারেননি যে এর কোনো স্যাংশন হয়েছিল কিনা, কোনো রকম কোনো লিগ্যাল কিছু জায়গা রয়েছে কিনা, বা লিগ্যাল যা কিছু হয় তা কিন্তু মালিক দেখাতে পারেনি, অর্থাৎ কোনো পারমিশন দেখাতে পারেনি, এবং এটা একেবারে বেআইনি দুটি বিল্ডিং তা একেবারে প্রমাণ হয়ে গিয়েছে। এবং তারপরেই কিন্তু 16 তারিখে 16ই মে এই নোটিশ কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে কেএমসির পক্ষ থেকে, এবং আজকে দেখা যাচ্ছে 24 তারিখে আজকে দেখা যাচ্ছে এই দুটি বিল্ডিংই কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। যে সমস্ত গলিগুলো রয়েছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, এবং একই সঙ্গে এসিটি ডিসি রয়েছেন, এবং এছাড়াও একাধিক আধিকারিক রয়েছেন। ইতিমধ্যে কেএমসির যারা কর্মী ছিলেন অর্থাৎ, এবং কেএমসির কর্মীরা কিন্তু ওপরে গিয়েছেন, এবং একদম যে টপ ফ্লোর, সেই টপ ফ্লোর থেকে দুটি বিল্ডিংয়ে অর্থাৎ দুটি ব্লকেই টপ ফ্লোর থেকে কিন্তু ইতিমধ্যে ভাঙার কাজ চলছে। এবং পাশাপাশি তুমি দেখতে পাবে, ছবিটা একবার দেখানোর জন্য বলবো, যে আর্টমুভার মেশিন, সে আর্টমুভার মেশিন, 3টি আর্টমুভার মেশিনকে কিন্তু আনা হয়েছে, এবং একই সঙ্গে সাঁজোয়া গাড়িও কিন্তু রাখা রয়েছে। যদি কোনো অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে পরে সাঁজোয়া গাড়ি এনে রাখা রয়েছে, এবং একই সঙ্গে একটা বিশাল পুলিশ ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী এনে রাখা রয়েছে। অর্থাৎ আবারও দেখা যাচ্ছে তিলজলাতে 13ই মের পর তিলজলাতে আজকে দুটি বেআইনি বিল্ডিং, সেই দুটি বেআইনি বিল্ডিং ভাঙার কাজ চলছে। একেবারেই ধন্যবাদ সুদীপ্ত। জোরে মারো, চেনে মতো মারো।